নমস্কার। আমরা সকলের আজকের টপিক দিয়েছেন মধুমিতার মনের কথার মধুমিতাদি। আর ওনার দেওয়া টপিক হচ্ছে যে বদ অভ্যেস কিভাবে আমরা তাড়াতে পারি। আ আমরা সকলেই মোটামুটি কিছু না কিছু বদ অভ্যেসের মধ্যে জর্জরিত হয়ে রয়েছি। চাইলেও আমরা বেরোতে পারছি না ওটা থেকে। তবুও আ বদ অভ্যেস কিভাবে তাড়ানো যেতে পারে, এটা নিয়ে যখনই আ টপিকটা দেখলাম তখন আমার এই যে শ্রীমদ্ ভাগবত গীতার সাংখ্যযোগ যে চ্যাপ্টারটা রয়েছে সেটার মধ্যে শ্লোক নাম্বার 59 এটাতে লেখা রয়েছে সেটা আমি একটু পড়ার চেষ্টা করছি। বিষয়া বিনিবর্তন্তে নিরাহারস্য দেহিনা রসবর্জং রসোপস্য পরং দৃষ্ট্যা নিবর্ততে। এটার মানে হচ্ছে যে দেহবিশিষ্ট জীব ইন্দ্রিয় সুখ ভোগ থেকে নিবৃত হতে পারে, কিন্তু তবুও ইন্দ্রিয় সুখ ভোগের আসক্তি থেকে যায়। কিন্তু উচ্চতর স্বাদ আস্বাদন করার ফলে তিনি সেই বিষয় তৃষ্ণা থেকে চিরতরে নিবৃত্ত হন। তো এটার মানেটা কি? এটার মানেটা এটাই যে আমরা কোনো রকমের বদ অভ্যেসে জড়িয়ে পড়ি তখন একমাত্র উপায় হচ্ছে যখন আমরা কোনো উচ্চতর স্বাদ, জীবনের যে উচ্চতর যে স্বাদগুলো রয়েছে সেটা যখন আমরা পাবো, তখনই একমাত্র কিন্তু যে নিম্নমুখী স্বাদ আমাদের রয়েছে সেগুলো থেকে আমরা মুক্তি পেতে পারি। যদি ভৌতিক বিষয় জড়জগৎ নিয়ে আমরা জড়জগতের যে সমস্ত ব্যাপার-স্যাপার রয়েছে সেগুলো নিয়ে আমরা ধরি যে একটা মানুষের হয়তো সে ছোটোবেলায় একটা ছোট্ট বাড়িতে থাকতো, কিন্তু যখন সে বড় হলো যেহেতু তার বাবা মা হয়তো সেভাবে রোজগার করতে পারেননি, সেই জন্য তারা ছোট একটা বাড়িতে ছিল। এবার সে যখন বড় হলো সে হয়তো ভালো চাকরি বাকরি করে পরে তার এখন ভালো অবস্থা এবং সে একটা বড় বাড়ি অ্যাফোর্ড করতে পারে। তখন সে কিন্তু বড় বাড়িটাই কিনে নিয়ে পরে বড় বাড়িতে থাকতে আরম্ভ করবে। তখন কিন্তু তার ছোট বাড়িতে থাকার মতো আর মনোপ্রবৃত্তিটা থাকে না। আবার যখন সে আরও রোজগার করতে আরম্ভ করে তখন সে আরও ভালো জিনিসের প্রতি আকৃষ্ট হয়, আরও বড় বাড়ি, আরও ল্যাভিশ লাইফ। এটা আমি ভৌতিক জগতের ব্যাপারে বলছি আর কি। তো সেগুলো সে কিন্তু করতে থাকে। তার মানে সে কিন্তু একটা ছোট জায়গা থেকে আস্তে 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 ধাপে ধাপে সে যেহেতু তার এখন সে হায়ার টেস্টটা বুঝতে পেরেছে, সেই কারণে সে কিন্তু এখন উচ্চতর একটা লেভেলে পৌঁছানোর চেষ্টা করছে। সে তার জীবনটাকে অন্যভাবে একটা বড় জায়গায় নিয়ে যাওয়ার চেষ্টা করছে। ঠিক সেরকম এমপ্লয়িজদের ক্ষেত্রে যদি বলতে যাই, তাহলে তারা একটা ছোট জায়গা থেকে হয়তো শুরু করলো। আস্তে 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 কিন্তু তারা তার নিজের পজিশনটাকে বাড়ানোর চেষ্টা করে। পজিশন বাড়লে পরে তার ইনক্রিমেন্টের ব্যাপারটা চলে আসে। সে কিন্তু কখনো চাইবে না এমন কোনো জায়গায় জয়েন করতে যেখানে কিনা তার টাকা পয়সাটা কম। সে একটা হাইক পেলে তবেই গিয়ে সে কিন্তু সেই চাকরিটা ছাড়বে, তাই না? বা সেই পজিশনটা ছাড়বে। তো সেরকমই আমাদের জীবনের যে কোনো ক্ষেত্রে আমরা যখন কিনা যতদিন না পর্যন্ত কোনো হায়ার টেস্টের একটা সন্ধান পাচ্ছি, ততদিন পর্যন্ত আমরা কিন্তু সেই যে টেস্টের মধ্যে আমরা জড়িয়ে রয়েছি, সেই টেস্টটা থেকে কিন্তু আমরা কখনোই বেরোতে পারবো না। একটা মানুষ যখন ধরা যাক সে ছেড়ে দিল, সে অনেক তার যা কিছু রয়েছে সে জড়জগৎ থেকে বেরিয়ে যাওয়ার জন্য বা সংসার জীবন থেকে বেরিয়ে যাওয়ার জন্য সে সমস্ত কিছু থেকে বেরিয়ে গেল আর কি। কিন্তু তার মনের মধ্যে কিন্তু সেই ইচ্ছেটা, সেই চাহাতটা তার কিন্তু থেকেই যাবে যে এটা করলে ভালো হয়। যেটা হয়ে থাকে সাধারণত যে আমরা পার্টিতে যেতে চাই, আমরা ফিল্মস দেখতে চাই, আমরা লাইফটাকে ওইভাবে এনজয় করতে চাই, কিন্তু তার বাইরেও যে লাইফটাকে এনজয় করা যায় সেটাকে তো বুঝতে হবে। সেই জিনিসটাকে বোঝার জন্য কী দরকার? সেই জিনিসটাকে বোঝার জন্য সেই যে উচ্চতর যে স্বাদগুলো রয়েছে সেগুলোকে আস্বাদন করতে হবে। সেইগুলোই যদি আমরা না বুঝতে পারি তাহলে আমাদের কাছে পার্টি করা বা যে আমাদের যে নেশাগুলো রয়েছে সেই নেশার মধ্যে আমরা আবদ্ধ থেকে যাব। সেখান থেকে কিন্তু আমরা বেরোতে পারবো না, কারণ ওটাই আমাদের কাছে টেস্ট, ওটাই আমাদের টেস্ট। যখন ওই টেস্টটা থেকে বেরিয়ে পড়ে আমরা কোনোভাবে কোনো স্পিরিচুয়াল লাইনে গিয়ে পরে একটু জড়িয়ে ফেলতে পারবো নিজেদেরকে, তখন গিয়ে কিন্তু ব্যাপারটা অনেক বেশি ইজি হয়ে যায়। মানুষ কিন্তু অতটা দৃঢ়চেতা হতে পারে না সবসময়। সেই দৃঢ়তা যেটা
যে মনের স্ট্রেংথ, উইল পাওয়ার যেগুলো, সেগুলো কিন্তু একমাত্র আসবে তখনই যখন তার মধ্যে মারাত্মক রকমের একটা ডেডিকেশন থাকবে, একটা ব্যাকআপ থাকবে পেছনে। ব্যাকআপটা কিসের ব্যাকআপ? যদি স্পিরিচুয়ালিটির ব্যাকআপ থাকে তাহলে তো সোনায় সোহাগা। মানে স্পিরিচুয়ালিটির ব্যাকআপ পেলে পরে সে সবসময় সেই রকম মানুষদের দিয়েই সে সারাউন্ডেড থাকতে চাইবে, যেখানে কিনা মানুষ ভালো ভালো কথা বলছে, ভালো ভালো আলোচনা করছে, ভালো ভালো সমস্ত ডিসকাশন চলছে, খাবার দাবার ঠিকঠাক চলছে। যতদিন না পর্যন্ত সে এটা জানবে যে নিরামিষের মধ্যেও খুব সুন্দর সুন্দর খাবার তৈরি হয়, ততদিন পর্যন্ত তার কাছে চিকেন মাটন এগুলোরই যে ভ্যারাইটি আছে খাবারের, সেটাই তার কাছে প্রচণ্ড ভালো একটা অপশান থাকবে। কিন্তু যখন সে বুঝতে পারবে যে ননভেজ খেয়ে পরেও মানুষজন বেঁচে আছে, ননভেজেও কিন্তু খুব সুন্দর সুন্দর আইটেমস তৈরি হয়, এই চেতনাটা যখন তার চলে আসবে যে ঠিক আছে, ননভেজেও যখন এত ভালো ভালো আইটেমস তৈরি হয়, তখন আমরা কেন ফালতু নিজেদের কিছু এন্টারটেনমেন্টের জন্য, কোনো সেলিব্রেশনের জন্য আমরা ফালতু কেন নিরীহ প্রাণীদেরকে হত্যা করব। আমি এখানে কিন্তু কোনোভাবেই বলছি না যে আপনারা মাছ মাংস ডিম খাওয়া ছেড়ে দিন বা কিছু, আমি এগুলো বলছি না একদমই। কিন্তু আমি জাস্ট এক্সাম্পল দিচ্ছি আর কি। যখন সে এই চেতনাটা তার মধ্যে চলে আসবে, সে কখনো খেতে পারবে না আর। তার মধ্যে সেই ওপরের চেতনাটা তার মধ্যে জাগ্রত হয়ে যাচ্ছে, তার মনের মধ্যে ব্যাপারটা চলে আসছে, তাই না? তো তখন কিন্তু এই যে বদ অভ্যেসগুলো রয়েছে আমাদের জীবনের, সেইগুলো থেকে কিন্তু মুক্তি পাওয়া ভীষণ সহজ হয়ে যায়। যে একটা হায়ার টেস্ট পেতে হবে। একটা এরোপ্লেন যখন আকাশ দিয়ে উড়ে যাচ্ছে, তাকে কিন্তু সে যতই ওপরে উড়ুক না কেন, তাকে কিন্তু মাটিতে ল্যান্ড করতেই হয়, কারণ তার ফুয়েল শেষ হয়ে যেতে পারে, তখন তাকে কিন্তু ল্যান্ড করতে হবে নিচে। সে কিন্তু কনস্ট্যান্টলি আকাশের মধ্যে উড়ে যেতে পারবে না, তাই না? তো সেরকমই ব্যাপার, যে যতক্ষণ না পর্যন্ত আমরা কোনো হায়ার টেস্টের সন্ধান পাচ্ছি, যতক্ষণ না আমাদের মন সেই হায়ার টেস্টটাকে অ্যাকসেপ্ট করতে পারছে, ততক্ষণ পর্যন্ত কিন্তু কোনো রকমের বদ অভ্যেস থেকে বেরিয়ে আসা সম্ভব নয়। সেড অল দিস, আমার নিজেরও একটা বদ অভ্যেস রয়েছে, সেটা হচ্ছে চা খাওয়া। এটাই একমাত্র বদ অভ্যেস রয়েছে এখনো পর্যন্ত। চা খাওয়াটা থেকে আমি নিজেকে মুক্ত করার চেষ্টা করছি, কিন্তু হয়ে উঠছে না। এটাতে আবার হায়ার টেস্টের ব্যাপার একটা চলে আসে। হ্যাঁ, আমি হায়ার টেস্টের সন্ধান পেয়েছি, কিন্তু সিচুয়েশন সেরকমভাবে হয়ে যায় যে ওই যে আশেপাশের মানুষজন যদি চা খায়, আর যেহেতু আমি চায়ের টেস্টটা অলরেডি পেয়ে রয়েছি, সেখানে গিয়ে যখন আশেপাশের মানুষজনরা হয়তো সবাই মিলে গ্রুপ করে চা খেতে যাচ্ছে, তখন যদি আমাকে অফার করা হয়, তখন আমার মধ্যে সেই দৃঢ়তাটা থাকে না যে আমি না করব তাদেরকে, যে না আমি যাব না। সেই যে ব্যাপারটা, যে আশেপাশের মানুষজনদেরকেও কিন্তু চয়েস করে আর কি রাখতে হবে। এই জন্য সবসময় বলা হয় যে সৎসঙ্গে থাকতে, সৎসঙ্গে যদি থাকা হয়, আর এটা তো ঠিক যে বার্ডস অফ দি সেম ফেদার ফ্লক্স টুগেদার, তাই না? তো সেই রকমই ব্যাপার, যে যদি মানুষজন যদি সেরকমভাবে নিজেদেরকে আবৃত করে রাখতে পারে সেই সব মানুষদেরকে দিয়ে, যেটা কিনা বলা হয় যে হয় ভক্তদেরকে দিয়ে নিজেদেরকে আবৃত করে রাখো, বা নিজের সৎ মানুষের সাথে আবৃত করে রাখো, কারণ তারা কখনো কোনো অসৎ কাজ করবে না, এবং যদি অসৎ কাজ করতে যায় সঙ্গে সঙ্গে পয়েন্ট আউট করবে। এই জিনিসটা আমার খুব ভালো লাগে, যে পয়েন্ট আউট করবে, এবং অত্যন্ত মারাত্মকভাবে হয়তো পয়েন্ট আউট করতে পারে, যে মানে ভালো রাস্তায় নিয়ে আসার জন্য কাউকে কখনো কখনো কিন্তু আঘাত করতে হয়। এটা আমি ভীষণভাবে মানি। কোনো মানুষ যদি খারাপ পথে যাচ্ছে, তাকে ঠিকঠাক রাস্তায় নিয়ে আসার জন্য প্রয়োজন পড়লে আঘাত করতে হবে। সেই আঘাতে যদি তার চেতনাটা জাগ্রত হয় আর কি, যে করে হোক একটা মানুষকে ভালো রাস্তায় নিয়ে আসার জন্য এটা কিন্তু ভীষণভাবে দরকার। তো এটাই ব্যাপার ছিল বলার। আর সাথে আমি একটু পড়ে দিচ্ছি, যে আমি শ্লোকটা পড়লাম এইমাত্র, শ্লোক নাম্বার 59, সেটা আমি জাস্ট একটু এক্সপ্যান্ড করে দিচ্ছি, যেটা কিনা এই বইটা থেকেই আমি ভগবদ্গীতা, এটা থেকেই আমি পড়ছি। অপ্রাকৃতিক স্তরে অধিষ্ঠিত না হলে মানুষ ইন্দ্রিয় সুখ ভোগ পরিত্যাগ করতে পারে না। বিধিনিষেধের দ্বারা ইন্দ্রিয় সুখ ভোগ থেকে নিবৃত্ত হওয়ার পন্থা অনেকটা রোগীর বিশেষ ধরনের খাদ্যের প্রতি নিষেধাজ্ঞার মতো। রোগী সাধারণত এই সমস্ত বিধিনিষেধ মানতে চায় না, এবং তার রোগের জন্য এই সমস্ত খাদ্যদ্রব্য খেতে সাময়িকভাবে বিরত থাকলেও তার খাওয়ার লালসা কোনো অংশে কমে না। তেমনি যম, নিয়ম, আসন, প্রাণায়াম,
প্রত্যাহার, ধারণা, ধ্যান আদি সমন্বিত অষ্টাঙ্গ যোগের মতো কিছু পারমার্থিক পদ্ধতির দ্বারা যে ইন্দ্রিয় সংযম তা উন্নত জ্ঞানহীন অল্প বুদ্ধি সম্পন্ন ব্যক্তিদের মধ্যে অনুমোদিত হয়েছে, কিন্তু যিনি কৃষ্ণ ভাবনায় প্রগতি সাধনের মাধ্যমে ভগবান শ্রীকৃষ্ণের কন্দর্প কোটি কমনীয় রূপকে উপলব্ধি করতে পেরেছেন, তার আর নিষ্প্রাণ জড়জগতের প্রতি কোনো রকম রুচি থাকে না। তাই আধ্যাত্ম মার্গের প্রাথমিক স্তরেই কেবল বিধিনিষেধের মাধ্যমে ইন্দ্রিয়গুলিকে দমন করতে হয়, কিন্তু কৃষ্ণ ভাবনায় যতক্ষণ রুচি না হয় ততক্ষণ এই বিধিনিষেধ মঙ্গলজনক হয়। যখন কেউ প্রকৃতপক্ষে কৃষ্ণ ভাবনায় অধিষ্ঠিত হন, তখন তিনি আপনা থেকেই ইতর বস্তুর প্রতি তার রুচি হারিয়ে ফেলেন। তো সবাই তো কৃষ্ণ ভক্ত হন না, তো যারা কৃষ্ণ ভক্ত হন না তারা যে কোনো স্পিরিচুয়াল লাইনে গিয়ে পড়ে তার যে আরাধ্য দেবদেবী তাদের প্রতি সমর্পণ করতে পারেন, তাদের কাছ থেকে হেল্প নিতে পারেন। এবং অবশ্যই আবারও বলছি, নিম্ন রুচি থেকে উঠতে গেলে পরে একটা উচ্চতর রুচির প্রতি আসক্তি কিন্তু গড়ে তুলতে হবে। এবং উচ্চতর রুচি যেটা রয়েছে সেটাতে যখন মন প্রাণ সমস্ত কিছু জড়িয়ে যাবে, তখন আমাদের চেতনাটাই ওরকম হয়ে যাবে, চেতনাটাই সেই পর্যায়ে পৌঁছে যাবে যে আমরা তখন আর এই যে বদ অভ্যেসগুলো যেগুলো ইউজুয়ালি আজকালকার জেনারেশনের মধ্যে মারাত্মকভাবে দেখা যায়, সেই বদ অভ্যেসগুলো থেকে কিন্তু বেরিয়ে আসা যায়। এইটুকু বলার ছিল আজকের জন্য। ভগবদ্গীতার কোটও সকাল সকাল বলে ফেললাম একটা। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাকে প্রচুর প্রচুর আশীর্বাদ করবেন। আর যা যা কিছু ব্যাড হ্যাবিটস রয়েছে সেগুলো থেকে বেরোনোর জন্য যে কথাগুলো বললাম সেগুলোকে চেষ্টা করুন একটু মানে জীবনে আনার, হতে পারে সেখান থেকে আপনারা হেল্প পেতে পারেন। তো এইটুকুই বলার ছিল। ধন্যবাদ।